শিবির তো সবসময় ইতিহাস তৈরি করে, ঠিক না? সবসময় তৈরি করে। অনেকে বলছেন ডাকসু চাকসুর কথা বলতেছেন, বলে যে দোহা, কেউ বলে প্রচারণা। দোয়া প্রচারণা ঠিক আছে, ডাকসু চাকসুর বিজয় কি শুধু এই জুলাই বিপ্লবের পর থেকে এ পর্যন্ত 1 বছরের রেজাল্ট? এই রেজাল্ট তৈরি করার জন্য ডাকসু এবং জাকসুতে যুগের পর যুগ কাজ করেছে আমাদের ভাইয়েরা। অসংখ্য ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কেরিয়ারকে বিসর্জন করেছে। এই সব কিছুর বিনিময়ে আজকে এসে আমরা সেই বিজয়টা পেয়েছি। এটা শুধুমাত্র 1 বছরের বিজয় না, ঠিক আমরা আমাদের ময়দানেও আমরা যুগের পর যুগ কাজ করে যাচ্ছি আমাদের প্রার্থীকে উপযুক্ত করার জন্য, ময়দানকে উপযুক্ত করার জন্য। সেজন্য আমরা আমাদের জায়গা থেকে এখন থেকে বাড়িতে যাওয়ার সুযোগ না থাকলে আপনাদের একটা তো অ্যান্ড্রয়েড সেট আছে। এখন ভাই বলে গেছেন, মামুন ভাই, প্রার্থীর যেটা আইডিয়া আছে প্রচারণার ক্ষেত্রে ওখানে কিছু গ্যাপ আছে। হ্যাঁ ঠিক আছে, ওটার পাশাপাশি এখানে তো আপনারা আছেন। আমরা বিজয় হলে একটু পোস্ট বেশি দিই, কিন্তু অথচ দেওয়া উচিত বিজয় হওয়ার আগে। সেজন্য আমরা এখানে যারা আছি আমাদের সবারই কি আছে, অ্যান্ড্রয়েড সেট আছে একটা। সবার আছে না? আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব প্রচারণাটা চালাই। প্রচারণা চালানো ছাড়া কোনো বিকল্প নাই। এটা অনলাইন অফলাইন। কালকে আমাদের কেন্দ্রীয় সভাপতি বলছে, একটা জরিপ চালিয়েছে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে, এখানে শুধুমাত্র 30% ভোট দিয়েছে অনলাইন প্রচারণার মধ্য দিয়ে। শুধু অনলাইনের মধ্য দিয়ে 30%কে কি করছে, এই আমাদের পক্ষে নিয়ে এসেছে। এটাকে তো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। সেজন্য আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, সেটা অনলাইন অফলাইন। পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের বন্ধু আছে, আমাদের প্রতিবেশী আছে। ফোনে কথা বলার সাথে সর্বশেষ কথা হবে জহির ভাইয়ের কথা। অনেক কথা বলবো, তার সর্বশেষ কথা হবে এটা। আমরা প্রার্থী দিচ্ছি, আমাদের প্রার্থী হচ্ছে অধ্যক্ষ জহিরুল ইসলাম ভাই।